ওহো, ভোর হয়ে গেল। এই সময় মহারাজ বাগানে ভ্রমণ করতে আসবেন, এক্ষুনি যাই। কি হলো বলি, উঠে বললে যে? আমাকে এক্ষুনি রাজবাড়ি যেতে হবে, বুঝলে? মরণ, কিসের এত কাজ শুনি? তো রাজ্যের সবাই নিশ্চয়ই সুখে শান্তিতেই থাকবে, কি বলেন মন্ত্রী মশাই? হ্যাঁ, কি আর বলি মহারাজ, সত্যি কথা বলতে আমাদের রাজ্যের প্রজারা, মানে বিশেষ করে চাষি, ধোপা, জেলে, এরা একেবারেই সুখে নেই মহারাজ। এরা খুব কষ্টে আছে। ছি গোপাল, ছি! প্রজারা কষ্টে আছে জেনে তুমি হাসছো? আগে না মন্ত্রী মশাই, প্রজাদের কষ্টে আমি সব সময় দুঃখিত হই, তবে আপনার মুখে এই রকম কথা তো আগে শুনিনি। তোমার কানে যে সব ঢোকে না সে আমি জানি। আমার মনে হয় তোমার মাথাতেও বোধহয় সব ঢোকে না, তাই না? যাই হোক মন্ত্রী, তুমি বলো। মহারাজ, রাজ্যের প্রজারা বড় কষ্টে আছে, তাই আমার মন আজ বড় কাঁদছে মহারাজ, বড় কাঁদছে। মন্ত্রী মশাইয়ের দুঃখ দেখে আমারও প্রাণ কিরকম কেঁদে উঠছে মহারাজ। কান্না আর দুঃখ বড় সংক্রামক মহারাজ। এই দেখুন না, আমার গিন্নি সব সময় মনের দুঃখে বিলাপ করে, আমারও খুব ভয়। উফ, তোমার এই বাজে টিপ্পনি আমার সহ্যের বাইরে। মহারাজের জয় হোক। বলো প্রহরী, মহারাজ, 3 জন প্রজা আপনার সাথে দেখা করতে এসেছে। কি কারণে? জিজ্ঞাসা করাতে বলল ওদের দুঃখ দুর্দশার কথা আপনাকে জানাতে চায়। আচ্ছা বেশ, তাদের রাজসভাতে পাঠিয়ে দাও, আমি নিজের কানেই শুনি তাদের দুঃখের কথা। সামনে এসে দাঁড়াও সবাই। প্রণাম মহারাজ। বলো তোমাদের কি সমস্যা হয়েছে, এক এক করে বলো, আমি সবার কথাই শুনবো। মহারাজা, আমি হারান, চাষ করি, খেতে আমি সারাদিন কাজ করি, কিন্তু মহারাজ আমাদের জীবন চালাবার জন্য যেটুকু উপার্জন দরকার সেটুকুও তো হয় না। বটে। আরও যদি কিছু অর্থ থাকতো তবে মহাজনের কাছ থেকে আর ধার করতে হয় না। জীবনে একটু হলেও তো শান্তি পাই মহারাজ। মহারাজ মহারাজ আপনার কাছে আশা, যদি কিছু অর্থ দিয়ে আমাকে সাহায্য করেন তবে বড় ভালো হয়। কি বলো মন্ত্রী? মহারাজ, এ বড়ই দুঃখে আছে, এইটুকু বুঝতে পারছি। তবে তুমি যে সারাদিন খেতে থাকো তাতেও ফসল পুরো ভরে না। আগে না মন্ত্রী মশাই। কি জানি, আমার মনে হয় তোমার আরো কিছু ভালো খাওয়া দরকার, তবে তুমি আরো ভালো করে চাষ করতে পারবে। আমার কাছে এগুলো হচ্ছে বাঁ হাতের খেল, কোনো ব্যাপারই না। তোমার কথা বলো। মহারাজ, আমি সুবল, আমি জেলে মাছ ধরি। তা তোমার আসার কারণ? মহারাজ, আমরা 3জনে একই কারণে এসেছি। মাছ ধরে বিক্রি করে সেই পরিমাণ অর্থ উপার্জন হচ্ছে না মহারাজ, বড় ঘাটতি হয়ে যাচ্ছে। মহারাজ, আমি মনু, আমি একজন ধোপা। মানুষের পোশাক পরিষ্কার করে গাধার পিঠে চাপিয়ে সবাইকে দিয়ে দিই, কিন্তু আমার যা আয় হচ্ছে এখন তাতে আমি গাধাকেও দানা পানি খাওয়ানোর খরচ করতে পারছি না মহারাজ। বেশ, তোমাদের কথা আমি শুনলাম, তোমাদের সবারই কিছু অর্থ হলে সুবিধে হয় সেটাও বুঝতে পারছি। আমাকে বরং একদিন ভাববার সময় দাও। এই মাছ ধরা এককালে কত ধরেছি, কোনো ব্যাপারই না। এও মনে হচ্ছে মন্ত্রী মশাই আপনার বাম হাতের খেল। নিশ্চয়, এই যে ধোপা, ওর কাজটা একেবারেই সহজ, কোনো ব্যাপার নাকি এগুলো। তাহলে তুমি কি বলতে চাও মন্ত্রী? দেখুন মহারাজ, দেখুন, আমার মনে হয় অর্থের অভাবে এরা ঠিক মতো খেতে পাচ্ছে না, তাই এই সহজ কাজগুলো করে উঠতে পারছে না। বেশ, তোমরা এখন যাও। আজ্ঞে মহারাজ। মহারাজের জয় হোক। যাও যাও যাও, তোমরা যাও, আর চিন্তা করো না, কেমন? মহারাজকে যখন বলেছো তখন মহারাজ নিশ্চয়ই কিছু ভাববে তোমাদের জন্য। যাও। তবে বড় খটকা লাগছে মনে। কিরকম কিরকম? মহারাজ, মন্ত্রী মশাইয়ের প্রজাদের দুঃখে মন কেঁদে উঠল, আর অমনি প্রজারা তাদের দুঃখ অর্থ কষ্টের কথা মহারাজকে বলতে চলে এলো। এটাই আমার কেমন যেন লাগছে মহারাজ। তোমার বিষ দৃষ্টি বন্ধ করো গোপাল। আমি মানুষের মন পড়তে পারি, হৃদয় দিয়ে তাদের অনুভব করতে পারি। তাই বুঝি? দেখুন মহারাজ, আমি রাজ্যের প্রজাদের কাজকর্ম কষ্ট সব লক্ষ্য রাখি। মহারাজ, আপনি রাজা হয়ে যেটা বুঝতে পারেন না সেটা আমি মন্ত্রী হয়ে ঠিক বুঝতে পারি। বেশ মন্ত্রী, বেশ, হয়তো ঠিক বলেছে। আর
আমি রাজা হয়তো সব বুঝতে পারি না, সত্যি তো এরা তো এলো, আর আমি তো এদের দুঃখ দুর্দশার কথা জানতামও না। মহারাজ যদি অনুমতি দেন তবে একটি দুটি বাক্য বলতে পারি। বেশ, অনুমতি দিলাম। চিন্তা নেই আছে রাজার এক মহান হৃদয়। কষ্ট নেই প্রজার ওপর রাজা বড়ই সদয়। বেশ ভালো বললে তো সভাকবি। আজকে রাজসভা এখানে শেষ হোক। আমি এই চাষি ধোপার জেলের বিষয়ে যা করণীয় সেটা কাল রাজসভাতেই বলবো। ওহো, ভোর হয়ে গেল। এই সময় মহারাজ বাগানে ভ্রমণ করতে আসবেন, এক্ষুনি যাই। কি হলো? বলি উঠে বললে যে আমাকে এক্ষুনি রাজবাড়ি যেতে হবে, বুঝলে? মরণ, কিসের এত কাজ শুনি? যাই গো গিন্নি, যেতে হবে। মহারাজের সাথে জরুরি সলা পরামর্শ আছে। আমি এখন উঠে ভাত চাপাতে পারবো না। হ্যাঁ, তোমাকে এখন কিচ্ছুটি করতে হবে না গিন্নি, আমি আবার বাড়ি আসবো, তারপর আবার রাজসভায় যাব। বলি হাটে বাজারে যাওয়ার সময় পাবে নাকি সেটাও এখন আমাকে করতে হবে? হ্যাঁ, আহ গিন্নি, তুমি ঘুমাও তো, আমি আসি। হাটে যাবোক্ষণ, পরে দেখা যাবে। তাহলে তুমি এখন যাও গে। আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে বাবা। বলি কখন তোমার পাকা ঘুম হয় শুনি? সকাল বেলায় বুঝি? এলা কথা বলো না তো বাবু, কি কাজ নিয়ে যাচ্ছ যাও, আমাকে এখন ঘুমোতে দাও। বাবা, হ্যাঁ, ঘুমাও। কে ডাকছে তোমাকে? রাতে যেভাবে নাক ডাকিয়ে ঘুমাও, কুম্ভকর্ণ অব্দি লজ্জা পেয়ে যেত। প্রণাম মহারাজ। এসো গোপাল, এসো। আমার মন বলছিল তুমি আসবে, কাল থেকে আমি চিন্তাই করে চলেছি। কি জানি আজকের দিন আমার আবার কেমন যায়। মহারাজ, আপনি নিদ্রা ভঙ্গ করে এই বাগানে চলে এসেছেন তো? হ্যাঁ, আমি তো সেটাই করি। তার মানে আপনি নিদ্রা ভঙ্গ করার পর আর কারো মুখ দেখেননি? একদম ঠিক। মহারাজ, আপনি তাহলে আমার মুখটাই প্রথম দেখলেন। ঠিক। তাহলে আপনার দিন আজ খুব ভালো যাবে মহারাজ। ঠিক বলেছো গোপাল। তা তুমি কার মুখ দেখলে? মহারাজ, আমি শুধু মুখ নয়, গিন্নির মুখ ঝামটা খেয়ে এলাম। তার কাঁচা ঘুম ভাঙিয়ে ভোরবেলা আপনার কাছে চলে এসেছি যে। বেশ, এবার বলো তো, কাল থেকে আমি যে চিন্তা করছি তার নিষ্পত্তির কি উপায়? মহারাজ, রাজকোষ থেকে আপনি যদি হারান চাষি, সুবল জেলে আর মনু ধোপাকে অর্থ দিয়ে সাহায্য করেন, তাহলে এই মুহূর্তে ওদের হয়তো উপকার হবে, কিন্তু এরকম সমস্যা সব সময় আসতে থাকবে মহারাজ। তখন কিন্তু আপনার নিস্তার হবে না, কারণ আপনি অর্থ দিয়েছেন, প্রজাদের প্রত্যাশাও থাকবে। তাহলে উপায় কি গোপাল? মহারাজ, আমাদের রাজসভা সপ্তাহে একদিন বন্ধ থাকে। হ্যাঁ, ঠিক। এখন দেখুন, চাষি চাষ করে কখন? সময়টা ধরে নিন 8 ঘন্টা, ওই সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এটাও ঠিক। জেলে মাছ ধরে কখন? দুপুর 2টো থেকে রাত অবধি। সেও ঠিক। ধোপা কাপড় কাচে মূলত রাতে, আর ভোরবেলা সূর্যের আলোয় কাঁচা জামা কাপড় মেলে দেয়। হ্যাঁ, ঠিক। এখন চাষি বলুন, ধোপা বলুন আর জেলে বলুন, সপ্তাহে 7 দিন কাজ তো কেউ করতে পারে না। না, সে তো সম্ভব নয়। কিন্তু মহারাজ, যদি এরা 7 দিনই কাজ করত, তবে জেলের কপালে আরো কিছু মাছ জুটতো। চাষি আর একটু বেশি ফসল ফলাতে পারতো, বা ধোপা আর একটু বেশি পোশাক কাচতে পারতো। সবই তো বুঝলাম, কিন্তু 7 দিন তো একটানা কায়িক শ্রম করা যায় না, সেটা তো তুমি জানো। জানি মহারাজ, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। নির্ভয় করো। আপনার কি মনে হয়, এই রাজসভাতে বসে আমরা কি খুব কায়িক শ্রম করি? সে আবার, তোমরা তো বসে থাকো, এতে মাথায় বুদ্ধি আর বোকামির ব্যথা হতে পারে, কিন্তু সেটা তো কায়িক শ্রম নয়। আপনি নির্ভুল মহারাজ। তবে আমি যে হিসেবটা আপনাকে দিলাম, সেটা আপনি মন্ত্রীকে দিয়ে এক্ষুনি পূরণ করতে পারেন। মন্ত্রী? কিরকম?
হারান, সুবল আর মনুর যে পরিমাণ উপার্জনের অধিক অর্থের দরকার সেই পরিমাণ অধিক ফসল মন্ত্রী ফলাবে। যেদিন রাজসভা বন্ধ থাকবে মাছ ধরবে আর কাপড়ও কাচবে। হ্যাঁ? তুমি যা বলছো ভেবে বলছো তো গোপাল? মহারাজ, আপনি কি ভুলে গেছেন কাল রাজসভায় মন্ত্রী কি বলেছিল? এক্ষুনি ঠিক খেয়াল পড়ছে না, তবে মহারাজ, মন্ত্রী বলেছিল এই সব তার বাঁ হাতের খেল, এসব তার কাছে কোনো ব্যাপারই নয়। এই সব যখন কোনো ব্যাপারই নয় আর সারা সপ্তাহ মন্ত্রীকে যখন কোনো কায়িক শ্রম করতে হচ্ছে না, তখন মন্ত্রী মশাই না হয় একটু চাষ করুক, একটু মাছ ধরুক আর একটু কাচাকাচি করুক। সত্যি তো, মন্ত্রী তো বলেছিল এইসব তার বাম হস্তের খেলা। এতে মহারাজ এই মুহূর্তের জন্য রাজকোষের কিছু অর্থ বাঁচবে, হয়তো ভবিষ্যতের জন্য আরো বড় সুরাহা হলো। বেশ গোপাল, বেশ, আজকে রাজসভায় আমি এই নির্দেশই দেব। আসছি আমি এখন মহারাজ, আহার করেই রাজসভায় চলে আসছি। হারান চাষি, তুমি কখন চাষ করো? আগে মহারাজ, ওই সকাল থেকে দুপুর অবধি। বাহ, আচ্ছা সুবল জেলে, তুমি কখন মাছ ধরো? মহারাজ, মাছ সব থেকে ভালো পাওয়া যায় ওই দুপুরে আর সন্ধ্যের দিকে। বাহ, তা বনু, তুমি কখন তোমার কাজ শুরু করো? আমাদের কাজ মহারাজ সন্ধ্যের পর। সংগ্রহ করা যা পোশাক থাকে সব ওই সন্ধ্যের পর কাচি আর মেলে দিই। সারা রাত হাওয়ায় শুকিয়ে যায়, সকালে তুলে ফেলি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। মহারাজ, আপনি কি ঠিক করলেন সেটা জানতেই তো আমাদের আশা। আমি তোমাদের থেকে একদিন সময় চেয়েছিলাম, সিদ্ধান্ত আমি নিয়েছি। মহারাজ, আমি তাহলে এক্ষুনি খাজাঞ্চির সাথে যোগাযোগ করছি। আপনি এদের কত অর্থ দেবেন বলে দিন। অর্থ তো আমি দেব না। হ্যাঁ, তাহলে মহারাজ? মন্ত্রী, তুমি কাল বলেছিলে এই চাষ করা, মাছ ধরা, ধোপার কাজ সব তোমার নাকি বাঁ হাতের খেল, কোনো ব্যাপারই নয়, কি তাই তো গোপাল? নির্ভুল মহারাজ। তাই মন্ত্রী, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, সপ্তাহে যেদিন রাজসভা বন্ধ থাকবে সেদিন তুমি সকালে চাষ করবে, দুপুরে মাছ ধরবে আর রাতের বেলায় কাপড় কাচবে। হ্যাঁ, তোমার ফলানো ফসল বেচে, তোমার ধরা মাছ বেচে আর তোমার কাঁচা কাপড় থেকে যা আসবে সেটাই এদের অধিক উপার্জন হিসাবে গণ্য হবে এবং সেটাই এদের দেওয়া হবে। মহারাজ, মহারাজ, রাজসভার সবাই অবাক হয়ে গেছে আপনার নির্দেশ শুনে, একমাত্র গোপাল ছাড়া। ও এত নির্বিকার কেন? হ্যাঁ, এত নির্বিকার কেন? ও কি আপনাকে কোনো কুপরামর্শ দিয়েছে? মানে ওর পরামর্শেই কি আপনারা এমন নির্দেশ? মন্ত্রী, এটা আমার আর নির্দেশ নয়, এটা আমার আদেশ। কাল রাজসভা সাপ্তাহিক বন্ধ থাকছে, তুমি কাল সকাল থেকেই কাজে লেগে পড়বে। আজকে রাজসভা তাহলে এখানেই শেষ। হতভাগা গোপাল, যেই একটা বেফাস কথা বলেছি ঠিক ঠিক ধরে নিয়ে মহারাজের কানে দিয়েছে। হায় 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 হায়, এখন আমাকে চাষ করতে হবে। কি করি কি করি কি করি? আরে চাষ করতে তো জানিও না। মাটি 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 মাটি, হ্যাঁ, প্রথমে মাটি কোপাতে হবে। পারবো না, পারবো না, পারবো না, আমি কিছুতেই এই কাজ পারবো না, কিছুতেই না। এই এই শিগগির জল আনো, মন্ত্রী মশাইয়ের মাথায় লেগেছে। এইখানে মাটি শক্ত, ভেতরে পাথর আছে। ওরে ওরে, আমি কি করে জানবো রে হতভাগা, কি করে জানবো? ও ও ও, আহা, আমরা তো মাটি দেখেই বুঝতে পারি। ওরে বাবারে, বাবারে, পুরো ভিজে গেলাম। এই না না, পুরো ভিজে গেলাম। না না, এখন আগে মাছ ধরি, যাই। আরে এখানে কি? আমাকে মাঝ নদীতে নিয়ে চল। পাড়ের দিকে ভালো মাছ পাওয়া যায়। আপনার হাতে তো ছিপ মন্ত্রীমশাই, মাঝ নদীতে মাছ ধরতে গেলে ভালো জাল লাগে। যা বলছি তাই কর। আপনি তো চারাই ভালো করে তৈরি করতে পারেননি। তুমি কথাটা কম বলো হে। বেশ বেশ, চলেন।
এই বড় সড়ো কিছু গেঁথেছে মনে হচ্ছে। ওরে বাবা সর্বনাশ, ওই ছিপের দম নেই, যদি বড় মাছ হয়। কেন হবে না? হ্যাঁ, এই 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 আমি তুলছি। এই 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 ওরে ভারী, কি ভারী, খুব ভারী। ওরে বাবা, সাপ, সাপ! হে ভগবান, এই কাজটা আমি যেন ভালোভাবে করতে পারি। করতে হয় কি করতে হয়? প্রথমে সাবান গোলা জল ঢালবো, তারপর কাপড়গুলোকে তুলে আছাড় মারবো। শয়তানগুলো সব সময় আমাকে ভিড় করে দেখছে, যেন রঙ্গ তামাশা। আর শুধু গোপালের জন্য আমি সবার কাছে উপহাসের পাত্র হলাম। কোমরটা ভাঙলো নাকি রে বাবা? আজকে পারি না। হে মহারাজ, আপনি কি আদেশ করলেন? সবাই হাসছে, আমি এই রাজ্যের মন্ত্রী, আমাকে দেখে সবাই হাসছে। হায় 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 হায়, ও হাসবেই তো, সবাই হাসবে। কেন, তোমার নাকি বাঁ হাতের খেল, তুমি সব পারো। আসলে এই সব তোমার চালাকি। মানুষের মনের খবর তুমি রাখো, প্রজাদের দুঃখে তোমার মন কাঁদে। আরে তোমার মনে কি চলছিল সেটা একমাত্র গোপালই ধরতে পেরেছে। গোপাল? হ্যাঁ, গোপাল কাল সকালে আমাকে সব বলেছে। গোপাল, তুমি বা আরো কিছু যেন বলতে চাও। হ্যাঁ মহারাজ। বলো বলো, নির্ভয়ে বলো। এবার গোপাল, তুমি নিজের মুখে সবটা বলো, সবাই শুনুক। মহারাজ, আমাদের পুঁটির বাবা হচ্ছে ভাগ চাষি। কি হারান, পুঁটির বাবাকে নিশ্চয়ই চেনো? মানে হ্যাঁ। আমতা আমতা করো না, তোমাদেরও অনেক দোষ আছে। এখন এই পুঁটির বাবা সেদিন পথ দিয়ে হেঁটে আসছিল। আরে তুই চিন্তা করছিস কেন? কিচ্ছু হবে না। মহারাজের কাছে গিয়ে বলবি খুব অর্থ কষ্টে আছি, কিছু সাহায্য করুন। মহারাজ করবে, তোর কোনো চিন্তা নেই তোর। না মানে সত্যি বলতে সেরকম কষ্টে তো আমি নেই। এবছর তো ফসলও ভালো হয়েছে, ভালো উপার্জনও হয়েছে। তোকে আমি যেটা বলছি সেটাই কর, ঠিক আছে? মনে থাকে যেন। কি গো হারান, মন্ত্রী মশাই কি বলে গেল? ওই মহারাজের কাছে গিয়ে অর্থ সাহায্য চাইতে বলল। কিন্তু ভগবানের আশীর্বাদে তোমার তো ভালো উপার্জন হয়েছে। তাতে কি, আরো অর্থ পাওয়া যাবে। তুমি চলো না, মহারাজকে বলো, মহারাজ তোমাকেও সাহায্য করবে। আমার প্রয়োজন তো দেখছি না। আচ্ছা চলি। ওটাকে সুবল না? হ্যাঁ সুবলই তো। আবার মন্ত্রী এখানে কথা বলছে। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই যে সুবল, কেমন চলছে দিন? আর বলো না, বড় অর্থ কষ্টে আছি। সে কি, এতদিন তো শুনিনি। না গো, আমি খুব খারাপ আছি। বেশ, তোমার দিন যাতে ভালো কাটে সেই জন্যই মনে হয় মন্ত্রী মশাই কিছু ভাবনা চিন্তা করছে। ওনার মতো ভালো মানুষ হয় না। বুঝলে গোপাল দাদা, মন্ত্রী মশাই এখন সবার উপকার করতে লেগেছে। প্রথমে হারান চাষি, তারপর সুবল জেলে, এমনকি মনু ধোপার কাছ থেকেও ফিরতে দেখলাম। সেটাই তো সব থেকে বড় চিন্তার ব্যাপার। মন্ত্রী নিজে থেকে কারো উপকার করছে, এটা ভাবতেও যেন কিরকম লাগছে। কোন রকম স্বার্থ ছাড়া মন্ত্রী তো এরকম কাজ করতে পারে না। তুমি মনে হয় ঠিক বলছো। তুমি আমাকে বলে খুব ভালো করলে, ভালোই হলো। মন্ত্রীর কাজের উপর আমি নজর রাখবো। ও ভীষণ রকমের ধড়িবাজ। আমার মনে হয় সবাইকে অর্থ পাইয়ে নিজেও তার ভাগ বসাবে। মহারাজ, এই হলো ঘটনার ইতিবৃত্ত। এখন হারান, সুবল, মনু,
তোমরা বলো, মন্ত্রী তোমাদের অর্থ পাইয়ে নিজে তার ভাগ চেয়েছিল কিনা? বলো বলো, কোনো ভয় নেই। আমাদের ভুল হয়ে গেছে মহারাজ, আমাদের সবার উপার্জন ভগবান ও আপনার আশীর্বাদে ভালোই আছে, কিন্তু মন্ত্রী মশাই যে আমাদের লোভ দেখালো, অর্থ পেলে তার অর্ধেক মন্ত্রীকে দিতে হতো। দেখেছেন মহারাজ, যা ভেবেছিলাম। মহারাজ, আজ ক্ষমা করুন মহারাজ, আমার যা শাস্তি সে তো আমি পেয়ে গেছি মহারাজ। আমার কোমরটা, ওরে বাবা রে, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন আমাকে। এ শাস্তিও যথেষ্ট নয়। তোমাকে রাজসভা ছেড়ে এখন প্রতিদিন চাষ করতে হবে। ফসল ফলিয়ে যা উপার্জন করবে সেটা দিয়ে এই হারান মনু সুবলকে 4 ভাগের 3 ভাগ দেবে, আর 1 ভাগ গোপালের জন্য। আবার মহারাজ আমার জন্য কেন? দেখি গোপাল, তুমি সকাল সকাল গিন্নিকে বিরক্ত করে কাঁচা ঘুম ভাঙিয়ে আমার কাছে ছুটে এসেছিলে, আর মন্ত্রীর ফসল বেচার অর্থে গিন্নিকে একটা নতুন শাড়ি কিনে দেবে না? জয় গোপালের জয়। সব শেষে আমার গিন্নিরই জয়। যাই, এখনই গিন্নিকে সুসংবাদটা দিয়ে আসি।